হসপিটালগুলোতেও কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে, প্রচুর। কড়াইয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে একটু ফুলকপি দিয়ে মাছের ঝোল হবে, ওটাও খুব পছন্দ করে বাড়িতে সবাই। আর এখন তো ফুলকপি খুব টেস্টি, আর দামটাও সেই রকমই। তো মাছ ভাজতে শুরু করেছি, কপিগুলো কেটে নিচ্ছি। খুব কোমরে ব্যথা, তাই মেঝেতে বসে বসে এখন সবজি টবজি কাটাকুটি করছি। আর কপিটাকে লবণ দিয়ে করে নেব, সেদ্ধ করে নেব, তারপরে ভাজবো। আর প্রচুর পিঁপড়ে, লাল পিঁপড়ে, তো হিট লাইন দিয়ে দিলাম। আর যেহেতু ছেলে আছে তাই ভাবছি একটু পরোটা বানাবো ছেলের জন্যে। তো ময়দা অলরেডি মেখে রেখেছিলাম, তাওয়াটাও অনেকক্ষণ আগেই বসিয়েছি। তো এবার পরোটাগুলো বেলে নিই। আজকে নর্মালি যেমন হয় দই দিয়ে ময়দাটা মেখেছিলাম, যেন একটু নান নান ফিল আসে, তো সেই রকমভাবেই বানাবো। আর প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম রান্নাঘরে, মানে একদম থাকা যাচ্ছে না। কিন্তু কিচ্ছু করার নেই, রান্না বান্না তো করতেই হবে। তো পুরো ঘেমে যাচ্ছি, মনে হচ্ছে রান্না মানে একটা দুটো রান্না করার পরে মনে হচ্ছে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, আর না হলে খাওয়া দাওয়া করা যাবে না। তো এরকম সিচুয়েশান। আমি পরোটা খুব ভালো একটা বেলতে পারি না, তবে চেষ্টা করছি যেমনটি হবে। তবে এটা আজকে পরোটা হচ্ছে না, একটু নান টাইপেরই হচ্ছে। তো রাত্রে যদি ময়দাটা ভিজিয়ে রাখতাম তো আরও সুন্দর হতো। কিন্তু যাই হোক, ময়দাটা টক দই একটু ঘি দিয়ে মেখেছিলাম, তো খুব সুন্দর হবে। আর হালকা হালকা করে, হালকা, খুব বেশি না, হালকা ঘি দিয়ে ভাজবো। তো আর একটু মানে ধনে পাতা দিয়ে দিলাম, যাতে দেখতে ভীষণ সুন্দর লাগে, তার সঙ্গে টেস্টিও হয়। তো চলুন আমি এবার নানটাকে সেঁকে নিই। তো ধনে পাতাটা একটু ব্রাশের সাহায্যে চেপে চেপে দিচ্ছি, তাহলে লেগে যাবে, উঠে পালানোর ভয়টা থাকবে না। তো যেমন পরোটা অ্যাজ ইউজুয়াল সেঁকে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ দেবো। তো এবার উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দেওয়ার পরে আমি এবার কিছুটা ব্রাশে করে ঘি ব্রাশ করে দেব। আমি সাদা তেলটা খুব একটা পছন্দ করি না, তাই হালকা পাতলা ঘিটার ব্যবহারটাই প্রচুর করি। ডেলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং প্রত্যেকেই সুস্থ আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টস করবেন, তাহলে আমি আরও মোটিভেট পাবো ভিডিও বানানোর জন্যে। তো অলরেডি ডান হয়ে গেছে সেঁকা, তো আমি এখন প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব। আর তার সঙ্গে আরেকটাও বেলে নিয়েছি পাশে। আর ওই যে পিছন দিকে দেখছেন, আমি একদম সর্ষের তেল ঘরোয়াভাবে, মানে সর্ষে ভেঙে তেল বানাই, তো সেটাই করে রেখেছি। তো প্লেটে তুলে নেব। নিয়ে প্রায় 10টা বেজে গেছে, তো ছেলেকে খেতে দিয়ে দেবো। আর কালকে রাত্রের একটু চিলি চিকেন বানানো ছিল, সেটা দিয়েই দিয়ে দেবো, ও ব্রেকফাস্টটা করে নেবে। তো ছেলেকে এবার খেতেটা দিয়ে আসি। ও একটা অন্য রুমে ও স্টাডি রুমে পড়াশোনা করছে। দেওয়ার পরে আরও মেন রান্নাবান্না আছে, অনেক কিছু কাজ আছে। আজকে তো বাজার হাট এসছে, তো সেগুলো গোছগাছ চলবে। তো মাছগুলো আমার কমপ্লিট ভাজা হয়ে গেছে। তো এবার একটু কপিটা ভেজে নিয়ে আমি মাছের ঝোলটা চাপিয়ে দেবো। আর রান্না করছি, আর মিডিলে মিডিলে আরও অনেক কাজ করে বেড়াচ্ছি। এইটুকু তো মানে শুধু আপনাদেরকে দেখাচ্ছি। কড়াইয়ের আমার একটা হ্যান্ডেল ভেঙে গেছে, কিন্তু কড়াইটা আমার অনেক স্মৃতি আছে বলে একে বাদ দিইনি। আর আমাদের ইন্ডিয়ান রান্নাবান্নাতে তো একটু মশলা বেশিই থাকে। তো এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম। হালকা করে কপিটা ভেজে নিয়েছি, নিয়ে র্যান্ডাম যে মশলাগুলো ওইগুলোই দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো। তো কপি প্রায় মশলার সাথে কষে নেওয়া হয়েছে। আর আমি দিলাম এখানে গরম জল। গরম জল দিলে সবজি দেখবেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর এখন অফ সিজনের কপি, তো কপির যে ডাঁটগুলো একটু শক্ত শক্ত হয়ে আছে, তো গরম জলের ব্যবহারটাই করা উচিত। তো ঢাকনা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার ফুটতে থাকবে। আর এই দিকে এই যে এসছে চিংড়ি মাছ। তো আজকে ভাবছি চিংড়ি দিয়ে তার সঙ্গে একটু কচু আর
ভেন্ডি দিয়ে আমাকে ভীষণ ভালো লাগে খেতে। তো কয়েকটা আমি চিংড়ি মাছ ছাড়িয়ে নেব। আর তার সঙ্গে এই যে ঘোষদা এসছে আমাকে দুধ দিতে। ছেলে যখন থাকে তখন ইনি দুধ দিয়ে যান। তো ডেলি 1 লিটার করে দুধ নেওয়া হয়। তো ঘোষদাই তার নিজের দুঃখের সুখের কথা বলছে, তার একটা কাস্টমার ছেড়ে গেছে, আবার ফিরে এসছে। তো আমি বলছি ঠিক আছে দাদা, আজকে গল্প আর শুনছি না, অন্য দিন আবার শোনা যাবে। তো আমাদের গেট কি বলুন তো খোলাই থাকে, এসে দিয়ে চলে গেল। দুধে তো আপনার 75% জল আর 25% দুধ থাকে। তো চিংড়ি কয়েকটা বেছে নেব, পুরোটা আজকে বাঁচতেও পারবো না আর এনার্জিও পাচ্ছি না। তো যে কটা মাছ আমি দেব সেই কটা মাছই আমি বাছবো, আর আদার্সগুলো আমি এই ঢপে করেই ফ্রিজে ভরে রেখে দেবো। কি বানাচ্ছো? তো এই যে কয়েকটাই মাছ বাছা হয়ে গেছে। তো এগুলো এবার ফ্রিজে ভরে দিই, আর তার সঙ্গে ময়লাটাও ক্যারিতে করে ফেলে দেবো, কেন আজকে আর ডাস্টবিন তো নেওয়ার মতো নয়, ঘরে থাকলে ভীষণ গন্ধ হবে। দেখেছেন কি অবস্থা, ঘেমে যাচ্ছে তাই অবস্থা। তো মাছটা ফ্রিজে ভরে দিচ্ছি, আর এত ঘেমে যাচ্ছি বলে বোঝাতে পারবো না। আর ভাদ্রের গরম তো ওরে বাবা, কি চিটচিট করছে। দিয়ে এখন সব কিছু গোছগাছ করেছি। আর ওই যে পিছনে দেখছেন অতগুলো বোতল জমেছে, এগুলোকে সব ফেলে দিতে হবে। আমি তো বোতল সবসময় কোল্ড ড্রিঙ্কসের 2 লিটারের প্রয়োজন নেই, ফেলেই দিই। তো এই যে ঝোল ফুটে গেছে, কপি একদম সেদ্ধ হয়ে গেছে, মাছ ভাজাগুলো দিয়ে দেব, দিয়ে আরেকটু ফুটে গেলে নামিয়ে নেব। তো তার সঙ্গে একটু দিয়ে দেবো ধনেপাতা না দিলে তো মানে মজাই আসে না। এখন বাজারে কত জানেন, ধনেপাতা 30 টাকা মানে 300 টাকা কিলো। তো মাছ এই কমপ্লিট হয়ে গেছে, তো আমি ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। এইভাবে আমাকে তো কপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে, মানে এটার সঙ্গে আমার কোনো কিছু চাই না। আর এই যে রান্নাবান্না কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি ওটা। আর এটা হচ্ছে একটু একটা করলা ভেজে নিয়েছি, আর এটা কালকেকার চিকেন ছিল 2 রকম। আর এইদিকে হয়েছে ফুলকপি দিয়ে মাছ, আর ভাত তো আছেই। এখন বাজছে 5:45। তো এই যে চা খেয়ে বসে আছি, আজকে একটু লাল চাই খেলাম। খাওয়া দাওয়ার পরে বসে আছি, নামাজ পড়বো, তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন রুটিন সন্ধেবেলায় একটু হাঁটতে যাব। আর বসে বসে একটু ফোনটা দেখছি, সারাদিন আজকে রিলস ভিডিও দেখা হয়নি তাই। এই যে সন্ধেবেলায় একদম হাঁটতে বেরিয়ে গেছি, পুরোটা আপনাদের শুরু থেকে দেখায়নি। একদম আমাদের স্কোয়ার ফিল্ডে খুব সুন্দর পরিবেশ, চারপাশটা দেখেন। আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে কফি হাউস, ডিএম বাংলো সব এই স্কোয়ারের চারিপাশেই থাকে। দিনের বেলায় এটা আরও সুন্দর দেখায়, রাত্রে তো এই পুরো মাঠটা মানে 3 বার কমপ্লিট করলে যত সম্ভব 5 কিলোমিটার হয়। তো আমরা প্রত্যেক দিন 2 বান্ধবী মিলে একদম 3 রাউন্ড করে হাঁটাহাঁটি করি, তারপরে সবজি টবজি কেনাকাটা করে বাড়ি আসি। তো আজকেও অনেক কিছু কেনাকাটা হয়েছে, তো আপনার ক্যামেরা বার করতে ভুলে গেছিলাম। আর আমি আর আমার বান্ধবী গল্প করি যে আমরা দুজনে ডেলি মানে ঝগড়ার টপিক নিয়ে হাঁটা শুরু করব, তাহলে কি দুজনে রেগে রেগে থাকবো, সেই সব গল্পই করছি যে তাহলে খুব জোরে জোরে হাঁটা হবে। আর প্রচুর গরম, তো ওই জন্য চুলগুলোকে একদম গুটিয়ে বেঁধে নিয়েছি। আমার মতো প্রত্যেকেই হাঁটতে যায় মাঠের মধ্যে। আর মাঠের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে দিনের বেলায়। যারা বহরমপুর থেকে আমার ব্লগটা দেখবেন বলুন তো, আমাদের মানে এত সুন্দর মাঠটা বলে বোঝানো যাবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে আরও বেশি বেশি করে সাপোর্ট করবেন, যেন আমি আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন। আর এই যে এইদিকে এটা আপনার ডিস্ট্রিক্ট লাইব্রেরি, এর পাশেই আছে ডিএম বাংলো, তারপরে গার্লস হোস্টেল, সব কিছুই আছে এখানে। ভীষণ সুন্দর জায়গা।